ভাবি হলো মডার্ন ভাবি, ডিজিটাল ভাবি, এগুলো শুনে এনজয় করে আর বলে দেবর তুমি শুধু আমার রূপের প্রশংসা করো। তোমার ভাই তো বলে না ওই দেবরও বদমাইশ, ভাবি হলো ডবল বদমাইশ, দুটাই খারাপ। কথা কন না কেন? কিন্তু সুযোগ পাইলে ভাবির দরজায় স্লোগান দেয় ভাবি আপনার যে চেহারা দেখে মনে হয় না যে আপনার বিয়ে হয়েছে। এই বদমাইশ, বিয়ে না হলে ভাবি ডেকলি করে। কথা কন আছে না? না দেখবেন ভাইয়েরা যখন বিদেশে থাকে, এলাকার কিছু দুষ্ট দেবর থাকে, এরা ভাবি দুয়ারে যা স্লোগান দেয় ভাবি ভাইয়া তোমার বর আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি, ভাই গেছে মালয়েশিয়ায় আমি তো দেশে আসি। তো ভাবি যদি হাফেজা হয়তো, আলেমা হয়তো, অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো, কোরআনের মহাব্বত যদি থাকতো, আল্লাহর পরকালের আযাবের ভয় যদি থাকতো, ডেকে বলতো কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ বলেছেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে। আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই, ঘর থেকে বের হয়ে যা। কিন্তু এগুলো ডিজিটাল ভাবি কয় সাথে দেওয়ার আরে গাছে চড়িয়া দুইখান জল পাইপ পাইরা দিয়ে। কথা কন এরকম ডিজিটাল ভাবে আছে না নাই? এজন্য মা আপন যারা অসন্তান সিনেমা, দুইটা পুরুষ হইতে দূরে থাকবেন। একটা হলো দেবর আর একটা দুলা ভাই, এরা হলো মৃত্যু তুল্য, বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। এই দেশে অধিকাংশ ফ্যামিলিতে অশান্তি লেগে থাকে এই দুইটা পুরুষের কারণে। হাজারো মা বোন গোপনে নির্যাতন জুলুমের শিকার হয়, মুখ ফুটে বলতে পারে না। মাঝে মাঝে দেখেন না দেবর কিনে ভাবি উধাও, শালিক না দুলা ভাইয়ের নেটওয়ার্ক বিজি আছে না? না মাঝে মাঝে মামিকে নিয়ে ভাগিনা উধাও, শাশুড়ির সাথে ভাতিজার গভীর প্রেম সমাজে চলতেছে না? এই সমাজকে ধ্বংস করার এক নাম্বার অস্ত্র, তার নাম হলো এই মোবাইল। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজন অনেক বেশি। রাতের আধারে আপনার ছেলে মেয়ে জানালা দরজা লাগায়া একা একা কম্বলের ভিতরে মোবাইলে ভিডিও দেখতেছে উল্টা পাল্টা, আপনি টেরি পান না। দরজা যখন না যায় রুবেলে ভিতরে কি হয়, এগুলো কি শোনা যায়? বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের জন্য তখন পড়ার ভান করে, আবার চলে যায়, আবার মোবাইলে সেই ভিডিও। কথা কন, কথা কন। তাহলে মোবাইল দেশটা খাইছে। কথা বলেন চাচা, আমি কি 1 মিনিট বলবো? রাগ করবেন না? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা ফানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে, স্বামী সন্তান রাইখা নাকি পালাইয়া গেছে। অবশ্য আপনাদের জেলাত ঘটেনি। কথা গান, যে নারী স্বামী রেখে সন্তান রেখে আর একটা পরপুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী না, ওটা নারী জাতির কলঙ্ক, বিশ্বাসঘাতক, ডাইনি, কালনাগিনী, রাক্ষসী মহিলা, চরিত্রহীন নারী। এ কথা কন, কেমনি পারলি মা স্বামী রেখা সন্তান রেখা আর একটা পরপুরুষের হাত ধরতে? কেমনি পারলি? আখিরাতের ভয় নাই, আল্লাহর ভয় নাই, তোর লোক সমাজে লজ্জার ভয় নাই। এ নারী তুমি কেমনে পারো এত বহুরূপী হতে? একটা পুরুষকে রেখা আর একটা পুরুষের দিকে কেমনে তাকাও? তোর একটু লজ্জা করে না? কথা কন। এই হাজারো পরিবার পরকীয়ার অভিশাপে ধ্বংস হয়ে যাচ্ছে। শুধু নারী দায়ী না, পুরুষও দায়ী, পুরুষও সমান দায়ী। কথা কন। এ যুবক, তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মাইনে নেবা? তোমার মা বোনের সাথে পরকীয়া প্রেম করলে মানবা? মানবা না তো। তুমি যেই নারীর সাথে পরকীয়া প্রেম করো, ওটা তো কারো না কারো স্ত্রী, কারো না কারো মেয়ে, কারো না কারো মা। এই নির্লজ্জ হাম্মুক বেয়াদব ছেলে, কেমনে তাকাস? তোর বইয়ের সাথে দিবি পরকীয়া প্রেম করতে? দিবি তো অন্যের বইয়ের দিক তাকাস কেন? এটা মুসলিম ভাইয়ের হক, এটা তার স্ত্রী, তার অধিকার আছে। ওই দিক তোর নজর কেমনে গেল? রেডি থাক জাহান্নামের শাস্তি ভোগ করার জন্য, রেডি থাক। কপাল পোড়া বেয়াদব ছেলে কোথাকার। সমাজে কত নারী আছে গরিব, বিয়ে হয় না। হ্যাঁ, যা বিয়ে কর, দায়িত্ব নে, আল্লাহ খুশি হবে। কত গরিব বিধবা অসহায় স্বামী পরিত্যক্তা, 2-3টা বাচ্চা নিয়ে জীবন চলে না, দেখতে সুন্দরী, যা বিয়ে কর, দায়িত্ব নে, আল্লাহ খুশি হবে। তুমি ওই জায়গায় যাবা না, তুমি আলগা খোঁজো।
শয়তান ছেলে কোথাকার, ভালো হয়ে যা যুবক, তোরা ভালো হয়ে যা। কথা কন, গোলাম রব্বানির কথাগুলো শুনতে খারাপ, কিন্তু যেদিন পিটানি খাবি কবরে যায় পরকালে, সেই দিন মনে পড়বে, আরে হুজুর এত শক্ত করে কইছিল, তাও আমি পাল্টাই নাই। কথা কন, আয় নরম করে বলি, ময়না আয়, তোদের দুটো পা গায়ে দে, আমি তোদের পা ধরে বলে যাই, বিবাহের আগে কোনো ধরনের অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না, কোনো নারীর দিকে তাকানো যাবে না, চোখের হেফাজত করতে হবে, যৌবনের হেফাজত করতে হবে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌবনটাকে সংযত রাখো, কন্ট্রোল করো। তোমার যত ভালোবাসা, আবেগ, প্রেম সব তোমার হালাল স্ত্রীর জন্য কবুল বলে যে রাবিয়া, যে জোলেখা, যে মমেনা, যে আমেনা, যে রমণীকে ঘরে তুলবা, তার জন্য তোমার পবিত্র প্রেম, পবিত্র ভালোবাসা, সব ভালোবাসা হালাল স্ত্রীর জন্য কবুল বইলা বহরানা দিয়া যারে বিয়ে করছি, আমার সব প্রেম আমার স্ত্রীর জন্য। আমি আমার স্ত্রীকে ভালোবাসবো, কলিজার দিয়ে ভালোবাসবো, বুকের ভিতরে আগলায় রাখবো, কাউরে দেখতে দেব না। কথা কর। আর মফিজ বিয়ে করছে সুন্দরী বউ, মাথা ঠিক নেই, মোটর সাইকেলে বউ তুলে বিউটি পার্লারের সাজ দিয়ে এলাকা ঘুরে বেড়ায়। মানুষ কয় ভাতিজা পিছনে কয় চিনতেছেন না, এটা পূর্ণিমার চাঁদ, ওরে বিয়ে করে তো আমার ছিল স্বাদ, পেয়েছি আমার বউকে, একা দেখবো কেন, এলাকার মানুষের কি হক নাই? কি শয়তান ছেলে আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুক। অনেক কথা বলার ছিল বাজান, আসলে আমি চাইছিলাম 11টা শেষ করতে, 11:30 বেজে গেছে, আমাদেরকে একটু যেতে হবে। চলাচল রাস্তাটা খুব বেশি নিরাপদ না, অনিরাপদ, এই জন্য যতটুকু আলোচনা করেছি। আপনারা কি কষ্ট পাইছেন? আর একটা নেশা, মরণ নেশা, টিকটক ভিডিও। ওদের দেখলেন না, ময়মনসিংহের কন্টেন্ট ক্রিয়েটার ফানি ভিডিও বানায়, আল আমিন আগুনের ভিতরে ভিডিও বানাইছে, আরে ওই আগুনের ভিডিও বানাইতে গিয়া আগুনের সাইজ করে দিছে। আরে আগুন কি সারে? আগুন কি তামাশা করার জিনিস? আগুন যারে ধরে পুড়ে ছাই করে। কথা কন। আজকে সেই ছেলেটা জান যায় যায় অবস্থা, বাঁচবে কিনা মরবে আল্লাহ ভালো জানে। ও ফানি ভিডিও বানায়, টিকটক ভিডিও বানায়। কিছু কিছু নারী, ওই যে কয়েকদিন আগে ঢাকা শহরে এক নারী ছাদের উপরে টিকটক ভিডিও বানাইতে গিয়া বিদ্যুতের তার, ও নিজে একটা কারেন্ট আর একটা কারেন্টের তার সাথে ঝুলছে, ও মনে করে আমারে ছেড়ে দিবে, আমারই মনে হয় ভাই বোন, কিন্তু কারেন্টের তার কি ছাড়ে ভাই? যেই ধরছে নারীরে পুড়ে গলায় গলায় নিচে ফেলায় দিছে, বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মুহূর্তের মধ্যে জ্বলে পুড়ে, কি ভয়াবহ দৃশ্য, পুড়ে যাওয়ার দৃশ্য, পটপট করতেছে, পুড়ে যাচ্ছে, মানুষ দেখেছে, বাঁচানোর কারো ক্ষমতা হয় নাই। এই জন্য টিকটকের নেশা আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিল। কথা বলেন। ওদেশে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া, এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলাপান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তমাকাশে। কথা কর। আর পড়াশোনা ভাল লাগে না, তাহলে বাজান মনে রাখবেন, ওয়ালিদ বিন মুগিরার মা বলতেছে, বাবা তোর বাবা তো ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত, আমার দিকে তাকায় না, সময় নাই তার, এই জন্য বাড়ির আশেপাশে তোর চাচা ঘুরঘুর করতেছিল, তারে দিয়ে ভালোবাসা বিনিময় করছিলাম, তার ফলে তোর জন্ম হয়েছে। নবী যে তথ্য দিয়েছে 100% সত্য, তোর বাপ তোকে জন্ম দেয় নাই, দিয়েছে তোর চাচাই। আজও পৃথিবীর জমিনে নবীকে গালি দিবে যারা, নবীকে এনে কুরুচিপূর্ণ মন্তব্য করবে যারা, মনে রাখবেন ওটা অবৈধ যার সন্তান, ওর জন্মের ঠিক নাই। মাঝে মাঝে এদেশেও কিছু কুলাঙ্গারের জন্ম হয় যারা আমার নবীকে গালি দেয়, আম্মা জানায় শাকে নিয়ে বাজে মন্তব্য করে, যারা আমার নবীকে গালি দেবে, মনে রাখবেন আমাকে গালি দাও মাইনে নেব, আমার দলকে গালি দাও মাইনে নেব, আমার বাপ মাকে গালি দিয়ে আমি মাইনে নেব, কিন্তু আমার রসুলকে নিয়ে যদি কেউ বাজে মন্তব্য করে, কুরুচিপূর্ণ মন্তব্য করে, অকাত্য ভাষায় গালিগালাজ করে, ওই নাস্তিক বেঈমানের বুকের উপরে চৈরা জিব্বা টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়ায় দেব। নবীজির অপমান মেনে নেওয়া হবে না। নবীর জন্য আমরা জীবন দিতে প্রস্তুত কারা কারা? হাত তুলে দেখান, হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন। বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান। ওই যে এক বাউল আবুল হোসেন সরকার, ওর জিব্বা কাটা দরকার, আল্লাহকে নিয়ে কটাক্ষ করেছেন বাজে ভাষায়, আমার আল্লাহর সম্মানকে ছোট করে অসম্ভব বাজে মন্তব্য করেছেন। আমরা বলতে চাই এই নাস্তিকদেরকে সাইজ করতে হবে। বদমাইশ কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, আল্লাহ 5 জায়গা খালি নাচবেরি করছে। নাচ মানে কি? নাচানাচি না? নাচ মানে কি? কথা কন। নাচ মানে কি? মানুষ।
আর এই শয়তান কি কয় নাসবের কুসে কোরআনের অপব্যাখ্যা করে। আল্লাহ সমস্ত আউল বাউল এরা দেখেন না টুনটুনি বাজায়, হ্যাঁ আগে এরকম জারি ছিল, হ্যাঁ ছিল না? হজরত ফাতেমাকে দাওয়াত নাহি দিল, খাবার পুরা সাইয়ে হইয়া গেল টন 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 আসিল না? এলে জারি শোনে আর মানুষ কয় ইস কিসব ফাতেমাক দাওয়াত দিল না, আছে না ভাই? এই বাউলেরা কিছু উদ্ভাট কাল্পনিক গল্প ছড়াইছে, আলিফের নিচেও নোক্তা ছিল, ওটা বাউক দিয়া আলিফ খালি হয়েছে, মানে আলিফের নিচে নোক্তা ছিল ওটা বাকে দিয়া আলিফ খালি হয়ে গেছে। কি শয়তানি, আছে না নাই? ওরাই তো ডুগি তবলা এক জায়গায় হইয়া উল্টা পাল্টা হয়ে নারী পুরুষ একত্রে দেখেন না, কয় এসকের আগুন জ্বালাইয়া দে মুর্শিদ আমার অন্তরে, আতা কর না কেন? হ্যাঁ দেখেন না, কয় প্রেমের বিষে ধরছে গো, আছে না? নারী পুরুষ একত্রে হয়ে আজে বাজে গান গায়, ডুগি তবলা বাজায়, নামাজ রোজা লাগে না, কোরআন হাদিসের ধার ধারে না, ওরা তো এখন উল্টা পাল্টা জগতে চলে যায় আর গান গায়, গাঁজা মদ খায়, দেখেন না? সব কিছু ছাড়িয়া তোরা বাবার চরণ ধর, আয়না বসাইয়া দে তোর কলবের ভিতর বাবারে, এমন কায়দায় কলব ধাক্কা মারছে মানে কলব ফেটে গেছে। কথা কোন আছে না নাই? কয় মনের আলো বড় আলো, বাইরের আলো নিভে ফেলা, মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা খুলে ফেলা, আছে না নাই? কয় বাবা ভান্ডারি লাইন সারা চলে না তো রেলগাড়ি। নারী পুরুষ একত্রে হইয়া আজে বাজে গান গায় আর জিকির। আর কিছু কিছু মহিলা আছে, ওরে বাপরে, ওই বাউল শিল্পী মহিলা মাথা খারাপ, ভাই তালা খুলে দে বাদশা ভাই, তালা খুলে দে, রহমতের চাবি দিয়া তালা খুলে দে। আচ্ছা এই পৃথিবীর কোন দোকানে রহমতের চাবি আছে? আছে কোনো জায়গায় আছে? এগুলো ভণ্ডামি আছে না? না, এই আউল বাউলদেরকে পিটাইয়া বাংলাদেশ থেকে বিদায় করে দিতে হবে। কথা বলে ঠিক কিনা? গান গাবি গা হারাম, কিন্তু আল্লাহরে কেন গালি দিল? এই তোর মরণের বিঘা উঠছে, শয়তানগুলো গাঁজা খায়া মাথা লোট হয়ে গেছে, তো আল্লাহর কথা আগা নাই, মাথা নেই। আল্লাহ কখন কি কয় আল্লাহর বলে ঠিক নেই। আচ্ছা আল্লাহ কি উল্টা পাল্টা কথা কয়? আপনার কি মনে হয় নাকি ওই গাঁজা খায় উল্টা পাল্টা করছে? মানে মেয়াদ উত্তীর্ণ গাঁজা খাইয়া চোখে মনে করেন সরিষা ফুল দেখতেছে, গাঁজা খাইয়া নিশার নৌকেতে চড়তেছে, কথা কন, আর উল্টা পাল্টা বুঝলেন না? গাঁজা খায় তো মোজদারি লাল বানাইছে, টর্চ লাইটে মুখ কই খুঁজে পাবেন না, বগলে চুল দিয়ে বেরিয়ে বের হয়েছে, 30 বছর গোসল করে না, নাম দিয়েছে সাধু বাবা, পাঁঠা ছাগলের মতো শরীর থেকে দুর্গন্ধ বের হয়, কথা কন ঠিক কিনা? এই ভণ্ডদেরকে সাইজ করা লাগবে, এই আউল বাউল যারা আছে এদেরকে পিটাইয়া সাইজ করা লাগবে, কথা কন। গান গাবি হারাম আমরা বলতেছি, মানলি না, ঠিক আছে মানলি না, কিন্তু আল্লাহ রসুলকে গালি দিবি না। তোদের গানের মাধ্যমে যেন আল্লাহ রসুলকে অপমান না করা হয়, অপমান কর। সম্মানিত ভাইয়েরা আমার, আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, নবী ডেকে বলে বেলাল ইসলামের অবস্থা কোন ভালো না, কালেমা পড়ে আপাতত প্রকাশ করা যাবে না। বেলাল ডেকে বলে নবী আমার জীবনের কোনো দাম নাই, আমার মনিব ওমায়কে বলেছিলাম উর্দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমায় ডেকে বলে বেলাল উর্দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। নবী আমার জীবনের কোনো দাম নাই, আপনি শুধু আমাকে দোয়া করে দেন মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে হজরতে বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে, বেলাল দরজা খোলে না। অন্য চাকর যারা আছে নালিশ নিয়ে চলে গেছে ওমায়ের কাছে, যায় বলে নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে হ্যাঁ, ঠিক আছে চলো তো যাই। এইবার দরজায় ডাক দেয়, এই বেলাল দরজা খোল। হজরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, যখন দরজা খুলে গেছে তখন এইবার ওমায়ে তাকায় দেখে যে রাত্রিতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, জোরে কন মারহাবা। এইবার ওমায় ডেকে বলে এই চাকরের দল বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও, তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিয়া এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন বাজান। হজরতে বেলাল দেয়ালে পিঠটা লাগায়া জিব্বা নাড়ায়া জিকির করতেছে কার। এইবার হজরত বেলালকে হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন এইবার ওমায় ডেকে বলে বেলাল রে তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হজরতে বেলাল ডেকে বলে মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা, ওয়াকুলু কওলান সাদীদা। আল্লাহু আকবার। মুসলমানেরা হলো সত্যবাদী, মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে না। আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই?
ভরা পেটে মিথ্যা, খালি পেটে মিথ্যা, ঘুমানোর আগেও মিথ্যা, ঘুম থেকে উঠতে মিথ্যা। এত মিথ্যা কথা বলে বাজান, মিথ্যা বলতে বলতে চেহারাটা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে। শয়তান পর্যন্ত বলে আমি এত মিথ্যা কথা বলি না। এই কথা বলেন। থাকে টাঙ্গাইলে, কয় আমি এখন মধুপুরে। মিথ্যাবাদী আছে না না? কয় দোস্ত 2 মিনিট দাঁড়া। 2 মিনিট, কয় 2 দিন পরে দেখা হয়। কয় দোস্ত পরে আর তোর কথা মনে নাই। ওই 2 মিনিট কি কিয়ামতের 2 মিনিট? এরকম লোক আছে না নাই? এসনা বাজানে হেলাই খেলা আমরা কত মিথ্যা কথা বলি। মুসলমানের জবান দিয়া মিথ্যা কথা বের হতে পারে না। মুসলমান হবে সত্যবাদী, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনা যান বাজান। এইবার ওমায় ডেকে বলে বেলাল রে, তুমি যদি চাও উর্দম বা ছাগলের মালিক তোমাকে বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। এখনো সময় আছে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালিমা ছেড়ে আবারও বাপদাদার ধর্মে ফিরে আসো। হযরতে বেলাল ডেকে বলে ওমাইয়া, দুনিয়ার কোনো পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। আল্লাহু আকবার। এইবার উমায় ডেকে বলে এ বেলাল, আমার কথা যদি না শোনো বড় নেতা আবু জেলকে খবর দেব। হযরতে বেলাল ডেকে বলে কোন বড় নেতা ছোট নেতা কোন কাউকে কোনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। আল্লাহ সারা ঈমানদার পৃথিবীর কাউকে ভয় করতে পারে না। আল্লাহ সারা পৃথিবীর কাউকে ভয় করা জায়েজ। কথা কি বুঝতে পারছে? খালি শোনেন না, প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে 2-1টা শিক্ষা নিয়ে কথা বলি, আমলের নিয়তে শুনবেন। সামনে গেলে মজা আছে, চলেন আমার ভাইয়েরা। এইবার উমায় চলে গেল আবু জেলের বাড়িতে, যায় বলে নেতা সংবাদ খুব খারাপ, আমার বাড়ির কিদোদার বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে যাও, আমি আসতেছি। আবু জেলের কিছু সাঙ্গপাঙ্গ ক্যাডার মাস্তান ছিল, যাদের কাজই হলো মুসলমানদের ওপর নির্যাতন জুলুম চালানো। আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখবেন বাজান, জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে, যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদারদের ওপর নির্যাতন জুলুম চালানো। আজও চীনের করে মুসলমানদেরকে ধরে নিয়ে যায়, উলঙ্গ করে করাত দিয়ে চেরা হয়। আজও মুসলমানদের গুলি গুলি বর্ষণ করা হয়। আজও ভারতের জমিনে গরুর গোশত খাওয়ার অপরাধে মুসলমানকে পিটানো হয়। কথা বলেন। মুসলমানেরা কি তাম পৃথিবীতে শান্তিতে আসে? আমার বাবাজিরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এই আবু জাহেল সাঙ্গপাঙ্গ ক্যাডার মাস্তান সাথে নিয়া ওমায়ের বাড়িতে হাজির হয়ে গেল। ডাইকে বলে বেলাল এই দিকে আই। এসব কি শুনছি বেলাল, তুমি নাকি মুসলমান হয়েছো? বেলাল বলতেছে যা শুনেছেন সত্য, আমি মুসলমান হয়ে গেছি। এইবার আবু জাহেল ডেকে বলে বেলাল, আমি তোরে পার্সোনালভাবে মহাব্বত করি, তোর ওপর একটা বিশেষ নজর ভালোবাসা কাজ করে। বেলাল তুমি যদি চাও উর্দুম বা ছাগলের মালিক তোমাকে বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে তোমাকে দেব। ও বেলাল তুমি চাইতে দেরি, তোমার চাহিদাটা পূরণ করতে দেরি করব না। হযরতে বেলাল ডেকে বলে এ আবু জাহেল, দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। একটু জোরে কর না আল্লাহু আকবার। বেলালের মতো খাঁটি ইমানদার যারা, টাকার কাছে বিক্রি হবে না। টাকা পাইলে বাতিলের 5টা গোলাম হয়। টাকা সেই দিকে ফতুয়া সেই দিকে, টাকার জোরে ফতুয়া ঘোরে ঘোরে ঘোরে। হ্যাঁ, দুনিয়ার একটু সুবিধা পাওয়ার জন্য হ্যাঁ কত আলেম বাতিলের 5টা গোলাম হয়। মাথা নত করে 1 প্যাকেট বিরিয়ানি খায়া কয় ম্যাডাম আপনি জান্নাতি, টিকিট কনফার্ম। হুজুর আছে না? এ ভাই আপনারা কি মন খারাপ করতেছে? কোন আলেম দুনিয়ার স্বার্থের কাছে বিক্রি হতে। বেলালের উত্তরসূরি যারা, এরা কখনো বাতিলের পা চাটতে পারে, কিন্তু বলেন চাটে না। কিছু টুপিওয়ালা দাড়িওয়ালা সুবিধাবাদ জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ বাংলাদেশের 8টি ইসলামী দল ঐক্যবদ্ধ হয়েছেন। তারা বলতেছেন আগামীতে ইসলামের বাক্স হবে একটি। আল্লাহু আকবার বলেন। তারা চাচ্ছেন আল্লাহর জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠিত হোক, আল্লাহ কবুল করেন। আর এর বিরোধিতা যারা করবে, এর বাহিরে যারা ষড়যন্ত্র করবে, বুঝে নেবেন ওরা হলো টাটকা মুনাফিক। কথা বলেন। আমরা আল্লাহর এই জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক চাই না? বলেন তো এই কোরআন দিয়ে এই সমাজ রাষ্ট্র চলুক আমরা চাই না? এটা চাওয়া থাকা লাগবে, কবে হবে না হবে সেটা পরেকার হিসাব, কিন্তু আমরা চাই জমিন যার, আইন চলবে সে আল্লাহর। আল্লাহর পাঠানো সংবিধান দিয়ে আমরা চলতে চাই।
কথা বলেন। সামনে যা দুই একটা কথা বলবো যদি সুযোগ হয়। মন খারাপ করতেছেন আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শোনেন। এইবার আবু জাহেল ডেকে বলে, বেলাল সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদের লিলিয়ে দিল, চাবুক দিয়ে পিটাও। হযরত বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু করা হলো। এরা যত জোরে চাবুক মারে বেলাল তত জোরে কালেমা পড়ে। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত জোড়া শুরু হয়ে গেল। আবু জাহেল ডেকে বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইলা, এ বেলাল পিটতে পিটতে রক্ত জড়তেছে রে বেলাল, তবু কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরত বেলাল ডেকে বলে, আবু জাহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। আল্লাহু আকবার। এইবার আবু জাহেল ডেকে বলে, এ যুবকের দল, বেলালের পায়ে রশি লাগাও, উঠের পায়ের সঙ্গে বাঁধো, আর মরুভূমির উত্তপ্ত গরম বালিতে শেষরায় শেষরিনে ঘোরা হলো। তাই করা হলো বাজান। হযরতে বেলালের পায়ে রশি লাগাইয়া উটের পায়ের সঙ্গে বাইধা আরবের উত্তপ্ত গরম বালিতে শেষরায় শেষরিনে ঘোরা হলো। আরবের বালিগুলো এত গরম, সাল দিলে মুড়ি হয়ে যায়, এত উত্তপ্ত ফুটান্ত গরম বালি। শুধু কি তাই বাজান, বাবলা গাছের কাঁটাগুলো জিব্বার ভিতরে পেরেগের মতো মারাগুলো। ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল, কতটা নির্যাতন জুলুম চলতেছে তার উপরে বাজান। এইবার বিকেল বেলা আবু জাহেল নিয়ে আসে, বলে, বেলাল রে, চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাইয়া নিয়ে ঘুরলাম, এ বেলাল এত নির্যাতন জুলুম তোর উপরে করা হলো, তবু কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জাহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বেলাল নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। এইবার আবু জাহেল ডেকে বলে, যুবকের দল, বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। বিশাল বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দেওয়া হলো। আবু জাহেল মনে করলো পাথরে চাপার আঘাতে বেলাল মারা যাবে। এই কথা ভেবে কাফেরা চলে গেল, হাত বাঁধা পা বাঁধা, বুকের উপরে বিশাল বড় একটা পাথর, রক্তাক্ত জিহ্বাটি নিয়ে, তবুও বেলাল জিকির করতেছে। আমার ভাইয়েরা, আপনাকে আমাকে জিকির করার জন্য কেউ মারে না, পেটে না, ধমক দেয় না, তবু আমরা কপাল পর আল্লাহর জিকির করি না। এ বাজান, জিকির করার জন্য আলাদা সময় লাগে না, আলাদা টাইম লাগে না, আলাদা ওযু করার প্রয়োজন হয় না। আমার ভাইয়েরা, চলতে ফিরতে আল্লাহর জিকির করবেন। হাদিস শরীফের ভিতরে আসছে, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরু তাজা থাকে, আল্লাহর জিকিরে ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলুন সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ ডেকে বলে, গোলাম তোমরা আমার স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হইও না। মাঠে কাজ করতে করতে জিকির করা যায়, ব্যবসা বাণিজ্য করতে করতে জিকিরি করা যায়, রিক্সা ভ্যান চালাইতে চালাইতে জিকিরি করা যায়, দোকানদারি করতে করতে জিকিরি করা যায়। সব সময় জবানে জিকিরি চালু রাখবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। নবীর এক সাহাবী ডেকে বলে, নবী এত আমলের কথা আমার মনে থাকে না, এত কিছু আমি মাথায় মনে রাখতে পারি না, সহজ কিছু আমল আমারে দেন। আল্লাহর নবী ডেকে বলে, আমার সাহাবী সব সময় আল্লাহর জিকিরে জিহ্বাটা তরুতাজা রাখবে। এই জিহ্বাটা আল্লাহর জিকিরে তরুতাজা রাখবা, এই জিকিরই তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া জান্নাতে নিয়ে যাবে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। মা বোন যারা আবার শুনতে চান, মাসে আপনারা বেশ কয়েকদিন অসুস্থ থাকেন, যেই সময় আপনারা নামাজ পড়াও নিষেধ আছে মা, কিন্তু ওই সময়গুলোতে আপনারা জিকির করে কাটাবেন। জিকিরি করতে কোনো বাধা নাই। কথা বোঝা গেল? জিকির করতে কোনো বাধা নাই। মা বোন যারা আবার শুনতেছেন, মা গোলাম রব্বানির এই কথাটা আপনারা আমল করবেন। আল্লাহ আমার মা বোনদেরকে আমল করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। জিকির করলেন মুমিনের ঈমান তরু তাজা হয়। আল্লাহু আকবার বলেন। অন্তরের ময়লা মরিচা দূর হয়ে যায়। চলেন না বাজান, সামনের দিকে যায়। হযরতে বেলালের বুকের উপরে পাথর, রক্তাক্ত জিহ্বা দিয়ে চোখের কোণা দিয়ে পানি জড়তেছে। বেলাল তবুও জিহ্বা নাড়ে, আল্লাহর জিকির করে, আর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর ডেকে বলে, আল্লাহ
তুমি তো সেই আল্লাহ ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? আল্লাহ বুকের ওপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকিরি করতে বড় কষ্টকর। ও আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল চোখের পানি ছেড়ে দিয়া দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়াটা কবুল করতে দেরি করে না। আমার আল্লাহ বেলালের দোয়া কবুল করে সাথে সাথে বেলালের বুকের পাথরটাকে আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে। আল্লাহু আকবার। আশিকে রাসূল বেলাল, নবীর পাগল বেলাল নবীকে কতটা ভালোবাসতেন জানেন? নবী যখন মক্কা নগরীতে পথ চলতো, বেলাল একবার ডানে যায় আর একবার বামে যায়। নবী দেখে বলে, বেলাল বুঝি না একবার ডানে আর একবার বামে, কারণটা কি? হযরতে বেলাল ডেকে বলে, নবী আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার কোন কাফেরা হল আপনার শত্রু, আপনাকে টার্গেট করে যদি দূর থেকে তীর নিক্ষেপ করে গো নবী, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভেতরে ঢোকে। আবার বাম দিকে যায়, মনে মনে ভাবি ওরা যদি বাম থেকে তীর নিক্ষেপ করে ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভেতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না। নিজের জীবনের বিনিময়ে নবীকে আগলায় রাখতেন বেলাল। বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। সেই বেলালের উপর নির্যাতন জুলুমের কথা বিশ্ব নবীর কান পর্যন্ত যখন পৌঁছে গেল, নবী তখন আবু বকরকে কেটে গেল, আবু বকর বেলালের কষ্টের কথা আমার সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলাল জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, সন্তান হারানোর ব্যথা, কাফেরদের সমালোচনা আর সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন জুলুম, এই জন্য নবীজির মনটা খারাপ। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি সারা আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল। আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলে, আনাস আমার মনটা কেন খারাপ তোমরা জানো, কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার ওপরে সূরা কাউসার নাজিল করলো। নবী তখন সাহাবায়ে কেরামদের সামনে মুস্কি মুস্কি হাসলেন আর সূরা কাউসারটা তিলাওয়াত করে শুনিয়ে দিলেন। সবাই একটু জবান ছেড়ে আরেকবার আমার সঙ্গে পড়ুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করেন নাই। আপনার আমার নবীকে আল্লাহ স্পেশাল ভাবে ভালোবাসা হাউজে কাউসার গিফট করেছেন। বলুন সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, পানির মতো ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে বাজান, ওই বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। যেদিন সূর্য হাত মাথার উপরে চলে আসবে, মানুষের মাথার মগজগুলো টকবক করে গলবে, যেদিন জমিন হয়ে যাবে তামার জমিন, এই পৃথিবীর পাহাড় পর্বত নদী নালা খাল বিল বিল্ডিং অবরোধ কোনো কিছু থাকবে না। কুল্লুমান আলাইহা ফান, পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে। মাঝে মাঝে ভূমিকম্প নাড়া যায়। এ বাজান কি বুঝতেছেন? আল্লাহ আগেই 1,500 বছর আগে জানায়া দিয়েছেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, প্রবল প্রকম্পনে যেদিন পৃথিবীটা কেঁপে উঠবে, যেদিন ভূমিকম্প হবে, পৃথিবীটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, যেদিন ইসরাফিল ফুৎকার মারবে, পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে। এ বাজান গো আমার, হালকা ভূমিকম্প নাড়া দেয়,
দেখলেন না, বাপ সন্তানকে ফেলায় দৌড়ে চলে গেল, স্বামী স্ত্রীকে ফেলায় চলে যায়, হালকা একটু ভূমিকম্পের নাড়াতে আপনি আমি অস্থির হয়ে গেলাম। মনে রাখবেন বাজান, এই পৃথিবীর জমিনে ভূমিকম্প হওয়ার পিছনে 15টি কারণ থাকে। ওই দিকে আলোচনা ঘোরানোর কোনো সুযোগ নাই বাজান, লম্বা হয়ে যাবে, লম্বা আমি করতে চাই না। এই পৃথিবীর জমিনে কেন ভূমিকম্প হয়? এই জমিনে যখন পাপ বেড়ে যায়, জুলুম বেড়ে যায়, অত্যাচার বেড়ে যায়, অন্যায় বেড়ে যায়, পাপাচার বেড়ে যায়, অশ্লীলতা বেড়ে যায়, আনন্দ নাচানাচি আনন্দ ফুর্তি যখন বেড়ে যায়, গান বাজনা বাদ্যযন্ত্র যখন বেড়ে যায়, কথা বলে না গান, আউল বাউল যখন বেড়ে যায়, গায়ক গায়িকা যখন বেড়ে যায়, এই পৃথিবীর জমিনে যখন অশ্লীলতা বেড়ে যায়, নাচ গানে যখন মানুষ বিভোর, অশ্লীলতার সাগরে মানুষ যখন হাবুডুবু খায়, ভালো মানুষ হয়েও মিথ্যার দিকে আশ্রয় নেয়, আছে না নাই? বন্ধুকে কাছে টানে, বাবাকে দূরে ঠেলে দেয়, বইয়ের পূজা করে, গোলামি করে, আর মাকে মানতে পারে না। এই সমাজে কি এমনি আল্লাহ ভূমিকম্প দিয়ে নাড়া দেয়? আল্লাহ বুঝায়, গোলাম এখনো সময় আছে, সোজা হয়ে যা। আমি আল্লাহ ভূমিকম্পের নাড়া দিয়ে যদি নেপালে ফেলাইতে পারি, ভুটানে ফেলাইতে পারি, স্পেনে ফেলাইতে পারি, তোরা বাংলাদেশে বসবাস করি, তোদের বিল্ডিং আমি আল্লাহ ঘুরাই দিতে পারি, কিন্তু আমি তোদের বড় ভালোবাসি। হালকা করে নাড়া দিছি, এই নাড়া যদি 30-40 সেকেন্ড হয়, আর এই ভূমিকম্পের মাত্রা যদি 9 অতিক্রম করে, কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন। এই যে গতকালকেও কয়েকটা জেলায় ভূমিকম্প হয়েছে বাজার, মাঝে মাঝে হইতেছে, আল্লাহ সতর্ক করে দেয়, বান্দা সাবধান হয়ে যা, কোনো একদিন ঘুমাবেন, সেদিন ভূমিকম্প হয়ে যাবে। ফজরের নামাজ পড়ে যারা ঘুমাবে, ওটাই তার জীবনের শেষ আমল হবে, কথা বলে ঠিক কিনা? আর যে কপাল পরারা পড়বে না, তাদের শেষ আমল কি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। কষ্ট হচ্ছে আপনাদের না? আমার কথাই বিরক্ত হন? ফিরে আসার দরকার আছে না নাই? গুনাহ থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই? পাপ ছেড়ে দেওয়ার দরকার আছে না নাই? গান বাজনা অশ্লীলতা ছেড়ে দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ আমাদের হেদায়েত দান করে। একটু জোরে কর না আমিন। আমার ভাইয়েরা, যেদিন কিয়ামত সংগঠিত হবে, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান, যেদিন বেঈমানদের জিহ্বা নাভি পর্যন্ত চলে আসবে, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া দেখবে না, ওই কঠিন কিয়ামতের ময়দানে ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেদিন ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে, মাতা পিতা সন্তানকে দেখে পালিয়ে যাবে, স্ত্রী স্বামীকে দেখে পালিয়ে যাবে, কেউ কারো উপকারে আসবে না। ওই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। মানুষ পানি পানি বলে চিৎকার মারবে, আর দলে দলে মানুষ বিশ্ব নবীর দিকে রওনা করবেন। আর নবীজি হাউজে কাউসারে পেলা নিয়ে দাঁড়িয়ে আছেন। কিছু মানুষের চোখের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দিবেন। আমার আল্লাহ ডেকে বলে, আমার আল্লাহ তাআলার পয়গাম্বার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সংখ্যায় কম দেখবেন, তখন আল্লাহকে ডেকে বলবেন, আল্লাহ আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল, বুঝতে পারলাম না। আমার আল্লাহ তখন ডেকে বলে, বন্ধু পাইকারি দরে সবাইকে আপনি হাউজে কাউসারে পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে 2টি অপরাধ করেছিল যারা, আজকে কিয়ামতের ময়দানে আপনার হাতে হাউজে কাউসারের পানি পাবে না তারা। জোরে বলেন কয়টি অপরাধ? 2টা আঙ্গুল তুলে বলেন তো বাজান, কয়টা অপরাধ? একটু জানার দরকার আছে না নাই? কয়েকটা মিনিটের মধ্যে আলোচনা ফিনিশিং দেব বাজান, গোসায় নিয়ে আসছি, বিরক্ত হবেন না, ওটা বসা করবেন না, পরিবেশটা নষ্ট করবেন না। পায়ে হাত দিয়ে অনুরোধ করি বাজান একটু আলোচনাটা শুনে যান, জীবন পরিবর্তনের জন্য এতটুকু আলোচনায় যথেষ্ট হতে পারে। কি সেই 2টা অপরাধ একটু জানার দরকার আছে না নাই? একটু পরেই বলতেছি বাজান, মন খারাপ করবেন না, চলেন না সামনের দিকে যাই। নবীজি হাউজে কাউসারা পিয়ালা নিয়ে দাঁড়িয়ে আছেন, নবীজিকে কিয়ামতের ময়দানে দেখবেন, আর নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করবেন। এমন দৃশ্যের মুখোমুখি কি আপনারা একটু হতে চান? কারা কারা কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারে পানি পান করতে চান? 2টা হাত তুলে আমার আল্লাহকে একটাবার দেখান, আর আমার সঙ্গে বলুন, হে আল্লাহ আমাদের সবাইকে কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আর একটু চিল্লায় বলেন আমিন। আরো একবার জোরে বলেন আমিন। হাত নামান। আমার ভাইয়েরা,
হাউজে কাউসারের পিয়ালানি রসুল দাঁড়িয়ে আছে, নবীজিকে দেখবেন আর নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করবেন। সুবহানাল্লাহ বল। যে পানি চাইলেই কি পাওয়া যাবে? আমি আপনাদের এলাকা আসলাম, একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম ভাতিজা তুমি আমার জন্য এক বদা পানি নিয়ে আসো। ওই ছেলেটা চকলেট পায়ে মারছে দহু, মাঝখানে আছাড় খাইয়ে পুড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত বের হয়েছে। এরপরে বদনা ভরিয়া পানি নিয়ে আমার সামনে হাজির। আমি তখন বললাম ভাতিজা এই পানি টানতে গিয়ে তোমার কষ্ট হয়েছে, মাঝখানে আছাড় খাইয়ে পুড়ে গেছো, হাঁটু ছিলে গেছে, রক্ত বের হয়েছে, ব্যথাও মনে হয় পাইছো। ওই ছেলেটার হাতে চকলেট থাকার কারণে বলতেছে আমি এরকম কত পরে যাই আমার কিছুই হয় না। ওই চকলেটের খুশির কারণে ব্যথাকে ব্যথা মনে হচ্ছে না। কিয়ামতের ময়দানে নবীজির হাতে এক পেলা হাউজের কাউসারের পানি তকদিরে নসিবে ভাগ্যে যদি ছুটে যায়, রসুলের হাতে এক পেলা হাউজে কাউসারের পানি, কষ্ট হচ্ছে, নবীজির হাতে হাউজে কাউসারের পানি আর আল্লাহর আরশের নিচে ছায়া ভাগ্যে যদি জুটে যায়, কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দেবেন। আর এই দুই জায়গায় অবস্থান মানে আপনি জান্নাতি, আপনার আর কোনো টেনশনই নাই। নবীজির হাতে এক পেলা হাউজে কাউসারের পানি পান করবেন, জান্নাতে ঢোকা পর্যন্ত আপনারা তৃষ্ণাই লাগবে না, তৃষ্ণাই মিটে যাবে। বলুন সুবহানাল্লাহ। এই তৃষ্ণার ঠেলায় মানুষের জিহ্বা একেবারে নাভি পর্যন্ত ঝুলে আসে। কিয়ামতের মাঠ যে কত ভয়ঙ্কর হবে এটা আপনার কেমনে বুঝব? এ বাজান শোনেন, শোনেন, এখন হাউজে কাউসারি পানি চাইলেই তো পাওয়া যাবে না, কাজ করা লাগবে। কথা বলেন, ঠান্ডা পানিতে উজু বানায় নামাজ আদায় করতে হবে। হঠাৎ করে কেউ যদি নামাজ ধরে, পুরাতন মুসল্লি যারা আছে এই নতুন মুসল্লিদেরকে দেখে ঠাট্টা বিদ্রুপ করে, সূর্য আজকে উন্দিক উঠছে, উত্তর পাড়ার বাসা দিকে মসজিদে নামাজ পড়বি না 2 দিন পরে ছেড়ে দিবি? এই চাচা মিয়া, আপনি তো দাওয়াত দিয়ে 5 জনকে মসজিদে আনতে পারেন না, হঠাৎ করে একটা লোক নামাজ ধরেছে, কেন সমালোচনা করেন, কেন ঠাট্টা বিদ্রুপ করেন, কেন হাসি তামাশা করেন? আপনার এই কথা শোনা ওই লোকটা যদি পরের রক্ত থেকে আর মসজিদে না আসে, আল্লাহর কাছে কি জবাব দেবেন? রেডি থাকেন, বাটামা আপনার ফাটে ফেলে দিবে আল্লাহ। কবরে যাইতে দেরি, পিটন খাইতে দেরি হবে না। কথা বলেন না কেন? ওই লোক 2 দিন পড়বি না 2 ওয়াক্ত পড়বি, ওর ব্যাপার। পারলে দোয়া করবেন, ভালোবাসবেন যে ভাতিজা তুমি মসজিদে আসছো দেখে দিলটা বইরে গেছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোমাকে মৃত্যু পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পড়া তৌফিক দান করেন। কথা বলেন ঠিক না? আপনি দোয়া করেন ভাতিজা তুমি মসজিদে আসছো দেখে ভালো লাগছে, আসরের নামাজের পরে 1 কাপ চা না খাওয়ায়া এই চাচা তোমাকে বিদায় দেবে না। ভালোবাসেন, বুকে টানেন, ভালো ব্যবহার করেন, আপনার উত্তম আচরণ দিয়া ওই মানুষটা যেন আপনার উপরে খুশি থাকে। আপনি কেন সমালোচনা করেন? এই দদর জানিস, এই কোন দিকে সেজদা জানিস, এটা ব্যবহার কুত্তের মতো ব্যবহার করে। এরকম লোক আছে না নাই? আপনি খুব পণ্ডিত হয়ে গেছেন না, পারে না জানে না, লোকটাকে শিখান। কথা বোঝাইতে পারলাম? আমরা ভালোবেসে বুকে টানবো, ঘৃণা ছড়াবো না। পারবো তো ইনশাল্লাহ। যুবক বয়সে দাঁড়িয়ে রাখছে, এটা নিয়ে সমালোচনা। এই বয়সে দাঁড়িয়ে রাখি, বউ নিয়ে ঘুরতে গেছে, কয় ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বাড়িতে এসে বউ রাগ করে, তোমার সাথে বাহিরে যাওয়া জানে কেন? কয় আমার ডাকে ভাবি আর তোমার ডাকে চাচা। যেই বউ নবীর সুন্নত দাড়িকে মহাব্বত করে না, ওই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর সকল নবীদের মুখে দাড়ি ছিল। দাড়ি হলো প্রত্যেকটা পুরুষের আসল সৌন্দর্য। এটা নবীর সুন্নত। দাড়ি রাখলে পুরুষকে পুরুষের মতো লাগে, আর দাড়ি ছাড়া পুরুষকে, মহিলারও দাড়ি নেই, পুরুষেরও দাড়ি নেই। কথা কন না কেন? দাড়ি রাখলে এটা পুরুষ, আর দাড়ি ছাড়া পুরুষক মতো মনে হয় নাকি? 50-60 বছর বয়স হয়ে গেছে, চামড়া জড়ে গেছে, তারপরে সেলুনে যা কয় মারিয়ে দে, ক্লিন শেপ মারিয়ে দে। কয় চাচা যে কায়দায় চামড়া জ্বলে গেছে, প্লাস দিয়ে টানে টেনে শেপ করা লাগে, চাচা আপনি একটু রেখে দেন, দাড়িটা ছেড়ে দেন। কয় না, দাড়ি রাখলে চুলকায়, দাড়ি রাখলে চুলকায়। কবরে যা ফেরেশতারা চুলকানির মলম নিয়ে বসে আছে, তোর জাগা মতো মলম লাগিয়ে দিবি। কথা কন ঠিক না? দাড়ি রাখলে চুলকায় না, শরীরের আরো জায়গায় চুলকায়, তার মানে অ্যালার্জির সমস্যা আছে, চর্ম যৌন অ্যালার্জি। ডাক্তার দেখাও। কথা কর নাকি আপনারা? ডাক্তার দেখেন, তো এটা রোগ। দাড়ি রাখলে চুলকে কে? চাচা খালি ওই জায়গাতেই চুলকে না আরো জায়গায় চুলকে? শরমের কথা নাই? শরমের কথা আছে? জামাই মানে না, শাশুড়ি মানে নাই, খালি খুশুর খুশুর করে চুলকে। স্লোগান শোনেননি? চুলকেন এটা কঠিন ব্যায়াম। কথা কি বুঝতে পারছেন? অতএব তাড়াতাড়ি চিকিৎসা করেন, আল্লাহ হেদায়েত দান করে। জোরে বললে আমিন। এইবার শোনেন, হাউজে কাউসারের পানি যদি রাসূলের হাতে পেতে চান, 2টি কাজ করতে হবে। 2টা আঙ্গুল তুলে বলেন তো কয়টি কাজ?
জোরে বলেন কয়টি? এই আর জোরে। দুইটা কাজ কি আল্লাহ তাআলা সেটা 2 নাম্বার আয়াতে জানিয়ে দিলেন। বলুন ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। বলেন বলেন ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত নামাজ হবে একমাত্র কার জন্য? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। সূরা আনাম আয়াত নাম্বার 162। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন নবীজি আপনি বলুন আমার নামাজ বাণী, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র কার জন্য? আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি কবুল করো ইয়া ইলাহি, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি। মারহাবা কোন? তাহলে ফাসল্লিলি রব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত নামাজ হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য। নামাজ নামাজের মতো হওয়া লাগবে। কথা কোন কথা কোন? আল্লাহ বলেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ তাআলা বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, বান্দা নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারো, যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে সিজদা দেবে, তোমার নামাজ যদি নামাজের মতো হয়, আমি আল্লাহ 2টা জিনিস তোমাদেরকে দেব। 1 নাম্বার বান্দা রিজিকের টেনশন করা লাগবে না। যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দেবে, ওই বান্দার জন্য আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেব। আপনাদের এলাকা একটা প্রাণী বের হয় রাত 10-11টার পরে কু কয়া চিল্লায়, ওর নাম হলো শিয়াল পণ্ডিত। ওর নামে ঘাটাইলে কি মুরগির হোটেল আছে, ব্যাংকের অ্যাকাউন্টে টাকা না জমানো আছে, তাহলে ওই শিয়ালটারে খাওয়ায় কে? পাখি সকালবেলা খালি পেটে নিট থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় পাখির পেটটা ভরে বাসায় ফেরত আসার ব্যবস্থা করে কে? আল্লাহ যদি একটা শিয়ালকে খাওয়ায়, পাখিকে খাওয়ায়, আমরা হলাম আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। আল্লাহ বলেন তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম, মর্যাদার আসনে বসাইলাম। আল্লাহকে আমাদেরকে না খাওয়ায় মারবে? রিজিক দেওয়ার একমাত্র মালিককে। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সূরা হুদের ভিতরে আল্লাহ পাক জানায় দিলেন এই পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের 33,000 ফিট গভীরতল পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজিকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ 1 নাম্বার রিজিকের ব্যবস্থা করবেন। 2 নাম্বার হলো ওয়া আমানাহুম মিন খাউফ, সকল ভয় থেকে আমি আল্লাহ নিরাপত্তা দেব। সমাজে ভয় আছে না নাই? মেয়েটা কলেজে গেল একা একা ফিরবে নাকি জামাইয়ের সাথে নিয়ে ফিরবে, ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে গেল ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হবে, ভয় আছে না নাই? আপনি বিকাশের দোকানদার 2 লক্ষ টাকা নিয়ে সাগরদিঘি বাজার থেকে আপনারা এই পোড়া বাসা গ্রামে আসবেন, মনে মনে ভাবতেছেন আল্লাহ 2 লাখ টাকা রাত 2টা বাজে টাকা নিয়ে বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি ছিনতাইকারী চোর ডাকাতের কবলে পড়ে টাকা যান 2টায় হারাবো। আতঙ্ক আছে না নাই? ভয় আছে না নাই? চুরির ভয় আছে না না? বলেন না কেন? স্বাধীনতার 54 বছর কেটে গেল, চুরি বন্ধ হয় নাই, সাদা বন্ধ হয় নাই, টেন্ডারবাজি বন্ধ হয় নাই, খুন ধর্ষণ বন্ধ হয় নাই। এই জমিনে আল্লাহর আইন চালু হবে না যতদিন, চুরি দুর্নীতি বন্ধ হবে না ততদিন। মানুষের তে করা তন্ত্র মন্ত্র দিয়ে সমাজের শান্তি প্রতিষ্ঠিত হবে না। ডক্টর কামালের তৈরি করা সংবিধান দিয়ে রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠিত হবে না। লেনিন কারমার্ক্সের গণতন্ত্রের চর্চা দিয়া সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে না। আমেরিকা লন্ডনের আর ভারতের পানি পড়া দিয়া সমাজ পরিবর্তন হবে না। এই 56,000 বর্গ মাইলে আল্লাহর আইন চালু না হওয়া পর্যন্ত শান্তি প্রতিষ্ঠিত হবে না। এই জমিনে চুরি বন্ধ হবে সেই দিন, আল্লাহর আইন দিয়া চোরের বিচার করা হবে সেই দিন।
আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ আইন দিয়েছেন, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতুউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মায়দার ৩৮ নম্বর আয়াতে আল্লাহ আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা, অপরাধ প্রমাণিত হলে চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফলাও করে যদি প্রচার করা হয়, বাইতুল মুকাররমের সামনে নিয়ে এসে প্রকাশ্যে দিবালোকে যদি হাতটা কাটা হয়, আর প্রত্যেকটা স্যাটেলাইট চ্যানেলে এগুলো যদি প্রচার করা হয়, ২-৩ ঘন্টা পরে পরে যে বাংলার পার্লামেন্টে আইন পাস করা হয়েছে, চুরি করলে চোরের হাত কেটে দেওয়া হবে, একটা চোরের হাত কেটে শুধু বিচার করে দেখেন, বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? ওরা বলবে ভিক্ষা করে খাবো, তাও চুরি করবো না। কিন্তু কে শোনে কার কথা? আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়া যাবি মই। এ আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। পেন্টাগনে হামলা হলো, দোষী খুঁজে নাহি পেলো, পেন্টাগনে হামলা হলো, দোষী খুঁজে নাহি পেলো, ওসামাকে দিল দোষের অপবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। উচিত কথা কইলে কি? জঙ্গি, রাজাকা, মৌলবাদ, এগুলো 16 বছর শুনতে শুনতে মানুষের কান জ্বালাপালা হয়ে গেছে। এগুলো ডায়লগ আর চলে না, রাজাকারের ডায়লগ আর খায় না, মৌলবাদের ডায়লগ খায় না। আগামীতে যদি আমাদেরকে আবারও কেউ ট্যাগ লাগায়, মৌলবাদ, জঙ্গি, রাজাকার বলে, মনে রাখবেন বাজান, এই পৃথিবীর জমিনে যারা আলেমদেরকে লাঞ্ছিত করার ষড়যন্ত্র করবে, পুরো পৃথিবীর সামনে আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করবে। কথা কইলে আপনারা তো চলে কেন? হ্যাঁ, স্বাধীনতার 54 বছর কেটে গেল, এদেশে চুরি বন্ধ হলো না, ধর্ষণ মুক্ত একটা দিন উপহার দিতে পারলেন না। ওই পচা সংবিধান বাদ দেন, আল্লাহ তৈরি করা সংবিধান জমিনে চালু করেন। 24 ঘন্টায় চুরি, খুন, ধর্ষণ বন্ধ হবে, হতে বাধ্য। শুনবেন না তো? একবার টেস্ট করে দেখেন বেটা, একবার টেস্ট করে দেখেন। কথা কন না কেন? কিছুদিনের জন্য টেস্ট করে দেখেন। এই দেশের পার্লামেন্টে যদি কোরআন চালু হয়, পুরো দেশটা জান্নাতের টুকরায় পরিণত হবে। গরুর দড়ি ধরে ঘুমান লাগবে না, রিকশায় তালা মারা লাগবে না। সৌদি আরবে দেখলাম কোটি টাকার স্বর্ণের দোকান ফেলায় চলে যায়, রাত 2টা-1টার দিকে রমণী একা হেঁটে যায়, একা গাড়ি চালায় যাচ্ছে, কেউ ধরে না, কেউ সামনে দাঁড়ায় না। আল্লাহ আকবার বলেন। এমন সমাজকে আপনারা চান? আফগানিস্তানে পলিথিনের ব্যাগে টাকা নিয়ে যায়, কেউ বাধা দেয় না, কেউ সামনে দাঁড়ায় না। আর এ দেশে কত চুরি, কত দুর্নীতি, কত টেন্ডারবাজি, গরু ছাগল চুরি হয়, গহনাকাটি, টাকা পয়সা, কত ধরনের চুরি, খুন, ধর্ষণ, এত অপরাধ, সমাজে বিচার নাই। কথা বলেন, বিচার আছে? লেখে রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ, মুরগি চোর যায় ডাকাতের প্রশিক্ষণ বের হয়। কথা কন, মুরগি চোর জেলখানা যায় কি হয়? ডাকাত হয়। জেল খেটে আবার সাহস আরো বেড়ে যায়। বলে দেখে আসছি, এইবার খালি পার মার জব কর্ম। কথা কন, কথা কন। মার্ডারের প্রশিক্ষণ নিয়ে আসে, বলে এলে মুরগি চুরি হবি না, এখন ডাইরেক্ট ধর্ম, মাল দে, মাল দে, যদি দেয় ভালো, না হলে কাজ করে না, এক করে বসায় দিবি। কথা কন বাজা। সমাজকে সুন্দর করতে হলে লাগবে কার আইন? আল্লাহর আইনে জমিনে চালু হোক। আপনারা কি চান? একবার না হাত তুলে আল্লাহ দেখান। আল্লাহ দেখেন, তোমার গোলামেরা তোমার আইন চায়, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ কিয়ামতের ময়দানে আমাদেরকে অপরাধী বানায় না। আল্লাহ তুমি আমাদের কবুল করে নাও। জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের কবুল করে নেন, জোরে কোন আমিন। আত্মা আমার ভাইয়েরা, ওরা কেন আল্লাহর আইন চালু করে না? ওদের কথাই আছে সরিষাই ভূত। নেতারা আল্লাহর আইন কেন চালু করে না? কারণ ওই জানে এই হাত দিয়ে যে পরিমাণে দুর্নীতি করে দেশের টাকা বিদেশে পাচার করেছি, এই দেশে রিজার্ভ যেভাবে শূন্য করছি, দুর্নীতি করছি, বাপরে বাপ, প্রথম হাত তো নেতারটা কাটা যাবে। পানি উপর থেকে নিচে গড়ায়, দুর্নীতি উপর থেকে শুরু হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওরা আল্লাহর আইন চাইবে না। আমি কি কথা বুঝাইতে পারলাম? আমার ভাইরা,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। এক নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। এ বাজার শুধু মসজিদ সুন্দর হইলে হবে না, ওই মসজিদে যারা নামাজ আদায় করবে তাদের অন্তরটাও সুন্দর হওয়ার দরকার আছে না নাই? এই পৃথিবীর জমিনে আমরা সবাই আল্লাহর গোলাম, আর এই গোলামির সবচাইতে সুন্দর বহির প্রকাশ হলো নামাজের মাধ্যমে। মাথাটা নত করে আল্লাহকে সিজদা দেওয়ার মাধ্যমে হলো গোলামির শ্রেষ্ঠ বহির প্রকাশ। আপনি যে গোলাম, তার শ্রেষ্ঠ বহির প্রকাশ বের হয় কোন দিক দিয়া? সিজদার মাধ্যমে, নামাজের মাধ্যমে। যত বেশি মাথা নত করবেন পুরো পৃথিবীর সামনে আল্লাহ তত মর্যাদা বাড়াবে, তত সম্মান বাড়াবে। সুবহানাল্লাহ কোন? তাহলে 5 ওয়াক্ত সালাত আল্লাহকে রাজি খুশি করার জন্য কারা কারা পড়বেন একটু হাত তুলে দেখেন। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, জোরে বলেন আমিন। তাহলে 1 নাম্বার রসুলের হাতে হাউজে কাউসারের পানি পান করতে গেলে 1 নাম্বার 5 ওয়াক্ত সালাত আদায় করা লাগবে। এটা রবের বাধ্যতামূলক অর্ডার। হাত নামান। তাহলে 7 দিন পরে পরে জুমার নামাজ পড়বেন যারা, লাইফ সাপোর্টে বেঁচে থাকা মুসলমান তারা, এই না ফারমান শুধু 2 রাকাত পড়লি, আসর মাগরিব এশা ফজর কেন পড়িস না? বল না কপাল পোড়া যুবক, বল। তুমি জুমার 2 রাকাত পড়লে যুবক, আসরে কেন আসো না? মাগরিবে কেন আসো না? এশায় ফজরে কেন আসো না? কিসে তোমাকে বাধা দিল? কে তোমাকে ধোকা দিল? তুমি জুমার 2 রাকাত পড়ে নিজেকে পাক্কা ইমানদার দাবি করো। মনে করো আমিও 7 দিনের মুসলমান, 7 দিন পরে পরে জুমার নামাজ পড়ি। একেবারে কি খারাপ মানুষ হুজুর? হয়তোবা নামাজটা কম পড়ি কিন্তু ইমানটা পাকা করা আছে। কি মনে করেন চায়না টাইলস দিয়ে পাকা করছেন? বদমাইশি বাদ দেন, ভালো হয়ে যান। যার ইমান না, এদিকে যার নামাজ নাই তার ইমান নাই। কথা কয় না কেন? বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। একজন ইমানদার আর একজন বেঈমানের মধ্যে পার্থক্যকারী যে জিনিস তার নাম হলো সালাত। বেঈমানের নামাজ পড়ে না, ইমানদারের নামাজ পড়ে। কথা বলেন না কেন? আপনি নামাজ না পড়ে কেমনে পাক্কা ইমানদার দাবি করেন? তার মানে শয়তান আপনাকে ধোঁকা দিয়েছে। কথা বলেন। নামাজ পড়বেন, আল্লাহ আমাদের বুঝদান করেন। শুধু মানুষ মরে গেলে জানাজার নামাজ না, বছরে 2 বার ঈদের নামাজ না, ভোটের আগে টুপিদারি পরিয়া জিব্রাইলের খালা তো ভাই সাজলে হবে না। কথা কা ভোটের আগে কি সুন্দর টুপিদারি পাঞ্জাবি লাগে, এমন কায়দায় হাজির হয় মনে এই মাত্র আসমান থেকে নাজিল হয়েছে। এরাই হলো অরিজিনাল ধর্ম ব্যবসায়ী, আর আমাদেরকে ট্যাগ লাগায় আমরা নাকি ধর্ম ব্যবসায়ী। সেই ছোটবেলা থেকেই টুপি পড়ি, যুবক হওয়ার পরে দাড়ি রাখছি। কথা কন কই কাটি না তো, লেবাস তো পাল্টাই না, একই রকম। কথা কন। এই জন্য আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলবেন না। নির্বাচনের আগে মাথায় টুপি আর ভোট চাওয়ার আগে জনগণের সামনে পরা টুপি, এগুলোই হলো ধর্ম ব্যবসায়ীর লক্ষণ। কথা কন। আর এদেশের মানুষ নিয়ে তাদের মাথায় টুপি দেখলেই হাসে, টুপি দেখলে হাসে, যে টুপির মধ্যে আর শয়তানি। কথা কন না কেন? রাগ করছে? আর ওদের পেছনে কিছু মানুষ স্লোগান দেয়, আগল পাগল মানুষ আছে না, স্লোগান দেয় বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া কক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, ঘুমসুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুর যেন খুবই শক্ত, সুশে খাই গরিবের রক্ত। পোস্টার লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। একটা বয়স্ক ভাতার কাঠ নিবের গেলেও 2-1 হাজার খায়। কথা বলেন। পোস্টারের নিচে লেখা আছে সেবা করার সুযোগ দিন। এর অর্থ আপনারা না বুঝলেও আমি নতুন করে অর্থ আবিষ্কার করছি। আসলে ওই জায়গায় কেটে লেখা লাগবে বড় লোক হওয়ার সুযোগ দিন, দুর্নীতি করার সুযোগ দিন, দেশের টাকা বিদেশে পাচার করার সুযোগ দিন। এ সমাজে যতদিন পর্যন্ত মসজিদের ইমামকে নেতা না বানাইতে পারবেন ততদিন পর্যন্ত সমাজের উন্নতি হবে না। যতদিন আপনাদের মাদ্রাসার মহাতামিম, আপনাদের মাদ্রাসার হুজুর, আপনাদের এলাকার সবচাইতে সুনামধন্য আলেমদেরকে চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী না বানাবেন ততদিন পর্যন্ত আমানতদার, নেককার, সৎ নেতা বাংলাদেশে পাওয়া যাবে না। আলেমদের কাছেই কেবলমাত্র দেশটা নিরাপদ। আর দেশের আলেমেরা হলো সবচাইতে বড় দেশপ্রেমিক। কোন আলেমের বিদেশে বাড়ি নাই, কোন আলেম বিদেশে টাকা জমায় নাই। কথা কর না, ওয়াজ করবো না, দোয়া করে দিই। রাস্তাঘাটের অবস্থা খারাপ, রাগ করছেন আপনারা? তাহলে ওয়ান হার মানে কুরবানি করা। কি করা?
কথা কন, কি করা? ওয়ানহার, ওয়ানহার মানে কুরবানি করা, নিজের আমিত্ব কি কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা, সম্পদকে কুরবানি করা, জানমালকে কুরবানি করা, সময়কে কুরবানি করা, শহীদ আবু সাইদার মুগ্ধের মতো দেশের জন্য কুরবানি হওয়া। কুরবানি যারা দেবেন তিনটা জিনিস খেয়াল রাখবেন। কুরবানির ওয়াজ আপনাদের মসজিদের হুজুর করবি, শোনেন। 1 নাম্বার নিয়ত সহি, কুরবানি আল্লাহর জন্য। কার জন্য? অনেকে কুরবানি দেওয়ার কয় ছেলে মেয়ের মানুষের গোস্তর দিকে তাকা থাকবে না, কুরবানি দেওয়া লাগবে কিস্তি তুলে হলেও, আছে না? কয় নতুন মেয়ের বিয়ে দিছে, জামাই বাড়িতে গোস্ত না পাঠালে মান সম্মান থাকবে না, অতএব সুদের উপর টাকা নিয়ে হলেও দেব। হবে না বাজান। আগে এগুলো নিয়ত করছেন কি? যার ওপরে আছে সম্পদ, টাকা আছে, যার উপরে কুরবানি ওয়াজিব সেই তো দিবে। আপনার নাই, সুদের উপরে ঋণ করে কে দিবে? কোন হুজুর, কোন মুফতি? তা আপনি নিজের উপরে জোর করে কুরবানি চাপাচ্ছেন কেন? আপনার নাই, দেওয়ার গল্পই না, চুপ করে থাকেন চাচা। এ কথা কন, আপনি জোর করে নিজের উপরে ওয়াজিব করে নিচ্ছেন কে? যে আমার কুরবানি দেওয়াই লাগবে। তাহলে আপনার উদ্দেশ্য হলো গোস্ত খাওয়া। কি খাওয়া? এ কুরবানি আল্লাহকে খুশি করা নয়। অনেকে কুরবানি পশু কিনে নিয়ে এসে কি পরিমাণে গোস্ত হবে, এর সামনের গোস্ত কেমন, পিছনের গোস্ত কেমন হিসাব নিকাশ করে, আছে না? নাই। 7 জন একটা গরু ভাগে কিনে, এমন দুর্বল গরু 4 জন পিছন থেকে ঠেলে আর 3 জন সামনে থেকে টানে, যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব। এমন দুর্বল গরু জবাই করলে হবে না। আল্লাহ বলেন তাসুরুন নাযিরিন, আল্লাহ তাআলা বলেন তাসুরুন নাযিরিন, চমৎকার হুষ্টপুষ্ট দেখতে সুন্দর একটা গাভী জবাই করা লাগবে। এরকম দুর্বল গাভী জবাই করা যাবে না। এমন গরু জবাই করে কুরবানির স্থান পর্যন্ত হাঁটে যাওয়ার শক্তি নেই, কোলে করে নিয়ে যায়, শান করে নিয়ে যায়। দেখেননি ভাই, হুজুর বলছে যে ভাই এই দুর্বল গরু জবাই করে না। করতে না হুজুর, যখন তখন মরতে পারে, কোনো মতো জব করে দেন, ওপরে হাত দেখালে ভিতরে গোস্ত সেট করা আছে। এগুলো গরু জবাই করলে আল্লাহর কাছে কুরবানি কবুল হবে না। তাহলে কুরবানি করা মানে কি? খালি নিজে খাওয়া? হ্যাঁ, কুরবানি করা মানে কি জানেন? স্যাক্রিফাইস করা, ত্যাগ করা, বিলিয়ে দেয়া, বন্টন করা। ভোগের নাম কুরবানি নয়, ত্যাগের নাম হলো কুরবানি। আপনার প্রতিবেশী গোস্ত রান্না করার জন্য মশলা বাইটে, আদা রসুন বাইটে বসে আছে, তার ঘরে 2-4 টুকরে পৌঁছে দেওয়ার নাম হলো কুরবানি। পারবো তো ইনশাল্লাহ? 2 নাম্বার, সুদের টাকা, ঘুষের টাকা, হারাম উপার্জনের টাকা দিয়ে কুরবানি দিলে হবে না। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন। আর 3 নাম্বার, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো। নামাজ যে রবের জন্য, কুরবানিও সে রবের জন্য। নামাজির জন্য কুরবানি, বেনামাজির কুরবানি নাই। কথা কন। আপনি বেনামাজি, আপনি কিসের কুরবানি? আপনি পিকনিক খান মিয়া, আপনার এটা লোক দেখানো কুরবানি, এটা আল্লাহ খুশির জন্য নয়। কথা কন। যারা নামাজি হয়ে কুরবানি দিবি এদের কুরবানি কবুল হবে। তাহলে 1 নাম্বার নিয়ত সহি, 2 নাম্বার টাকা হালাল, 3 নাম্বার নামাজি হয়ে কুরবানি দেওয়া লাগবে। আপনি 20,000 টাকার একটা ছাগলও যদি দেন, ওই ছাগলের রক্ত জমিনে পড়ার আগেই আরশের মালিক আল্লাহর কাছে কবুল হবে। তাহলে কয়টা জায়গা ঠিক রাখা লাগবে? নিয়ত সহি, টাকা হালাল, নামাজি। তাহলে আপনার কুরবানি কবুল হবে। এই 3টাই ভেজাল, আপনার কুরবানি আপনি পিকনিক খান আপনি। আল্লাহ হেদায়েত দান করুক। 3 নাম্বার আয়াতে আল্লাহ বলেন ইন্না শানিয়া কাহুয়াল আবতার। নবী গো, স্যার আপনাকে লিসকাটের বংশ বলে, আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না। ও নবী, এই পৃথিবীর জমিনে স্যার আপনাকে নিয়ে আজকে সমালোচনা করতেছে, নবী ওরা তো জানে না এই পৃথিবীর জমিন আপনাকে মহাব্বত করা, আপনাকে ভালোবাসার কোটি কোটি রুহানির সন্তান আমি পাঠাবো যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে। বলুন আল্লাহু আকবার। আমরা নবীজি রুহানির সন্তান, নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। তামাম পৃথিবীতে 700 কোটির উপরে মানুষ আছে, এর মধ্যে 200 কোটি হলো মুসলমান। ফ্রান্সের জালেমেরা যখন কার্টুন প্রদর্শন করলো, দেয়ালে দেয়ালে কার্টুন টাঙাইলো, নাকটা ব্যাখ্যা করে মুখে কয়েকটা দাড়ি লাগায়া বলে ইনি মুহাম্মদ, জোরে কর নাউজুবিল্লাহ। আমার নবীকে দেখতে কার্টুনের মতো। এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়া বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ দেখে বলে নবী গো, আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আজিম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। যেই নবী 63 বছরের জিন্দেগিতে মিথ্যা কথা বলেন নাই, এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন নেতার আছে? জীবনে কখনো তুমি মিথ্যে বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে এই ধরণী। মারহাবা কম। এ যুবক,
মেসি নেইমারের মতো চুলের কাটিং দাও, ওদের জার্সি পরে ঘোরো, ওদের পতাকা টাঙাও। এই যুবক, ওরা খ্রিস্টান, ওরা জাহান্নামের দিকে যাচ্ছে, তোরেও নিয়ে যাচ্ছে, তোরেও নিয়ে যাচ্ছে। ওদের পিছনে লাইন দিছে, মেসি ভাই জাহান্নামে যেতে চাই, মেসি ভাই জাহান্নামে মিলে মিশে থাকতে চাই। কথা কর। যারা মেসি, নেইমার, রোনালদো, আর্জেন্টিনা, ব্রাজিল এদের সাপোর্টার হবে, মনে রাখবেন এরা খ্রিস্টান, এরা জাহান্নামের কীট, তোকেও জাহান্নামে যেতে হবে। তোমার আমার মডেল, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলেন রসুলের ভিতরে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। চুলের কাটিং হবে মোহাম্মদের স্টাইলে, কোনো মেসি, নেইমার, শাকিব খানের স্টাইলে না। কথা বলেন, কিসের শাকিব খান? কথা কন। শাকিব খান, হিরো আলম কাটিং দিলে হবে না, কাটিং দিতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো। কথা কন। রসুল হলেন আমাদের আদর্শ, রসুল হলেন আমাদের জীবনের বাস্তব মডেল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। সেই নবীকে গালি দিয়েছিল ওলীদ বিন মুগীরা, অকাত্য ভাষায় নবীকে গালি দেয়। আল্লাহ আয়াত নাজিল করে বলেন উতুল্লিম বাদা যালিকা জানিম, নবী গো এই ওলীদ বিন মুগীরা হলো পিতৃ পরিচয়হীন জারর সন্তান, আর জন্মে ঠিক নাই, ও একটা বাস্টার্ড। ওলীদ বিন মুগীরা বলে নবী এত বড় কথা, আপনি আমাকে জারর সন্তান বললেন, আপনি থাকেন, আমি ছেলেটা বৈধ না বৈধ আগে জিজ্ঞাসা করে আসি। একটা সন্তান বৈধ না বৈধ জানে কে? ফ্যাক্টরির মালিক, তার মানে তার মা। এইবার ভাইয়েরা আমার তার মায়ের কাছে চলে গেল। ওলীদ বিন মুগীরা যা বলে, মা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন জারর সন্তান। মনে রাখবেন বাজান, এই ওলীদ বিন মুগীরার মায়ের নাম ছিল ঝর্ণা। যা বলে মা করবি না তাল বাহানা, নবী বলেছেন এখন তুমি সত্যটা বলো। ওলীদ বিন মুগীরার মা বলতেছে বাবা যা বল সত্য বলবো, আমার বয়স হয়ে গেছে, আমি মিথ্যা বলতে চাই না। তবে মনে মনে ভাবে এই গোপন তত্ত্ব নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে। ওলীদ বিন মুগীরার মা বলতেছে বাবা রে, তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো, তোর বাবা ব্যবসা আছে নে, টাকা আছে নে, কিন্তু তোর মায়ের মন বোঝে না। কথায় আসে না, সে যে কেন আসে না কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি মজা